এক অহংকারীকে আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে আমাদের সামনে শিক্ষা দিয়ে দিলেন, আমরা যদি তারপরেও না শিখি। আমি তো বলছি এক কথা বলা আর এক কথা না বলায় পুরা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কি ভাই, কি বলায় আপনারা জানেন, সেটা কি বলায় জানেন, কিন্তু কি না বলায় যদি বলতো ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি, তাহলে কিন্তু এই প্রেক্ষাপট সৃষ্টি নাও হতে পারতো। ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করা যাবে না। দুনিয়ার বুকে মানুষ যদি মানুষকে অবজ্ঞা করে, হয়তো তাকে সম্মান করে কি করে না ভিন্ন কথা, কিন্তু অবজ্ঞা করে। মানুষকে যদি অবজ্ঞা করে মানুষ, তাহলে ওই বান্দা যে আল্লাহর কাছে বিপদের সময় স্থিরতার যে শক্তি অর্জন করবে, ওই শক্তিটা তার মধ্যে আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানের মধ্যেই আবার নির্দেশনা দিয়েছেন, লোকমান আলাইহিস সালামকে দিয়ে তার সন্তান তথা আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন। কোরআনের 31 নম্বর সূরা, এই সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, ও লোকমান, আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা কোট করে তুলে রেখে দিলেন। লোকমান আলাইহিস সালাম থেকে কালো মানুষ, বেটে মানুষ আল্লাহর দুনিয়ার সৃষ্টিতেই কম ছিল। ওই মানুষটাকে কেউ দেখলে কেউ আমলে দিত না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এরকম একটা বেটে, এরকম একটা কালো মানুষকে, যিনি পয়গম্বর নন, কিন্তু তার এই হিকমত আল্লাহ এমনভাবে তার মধ্যে দিয়েছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য দিক নির্দেশনা বানালেন তার কথাগুলাকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আপনি আপনার গালকে কখনো মানুষের জন্য গালি কারক হিসাবে বানাবেন না। 2 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের বুকে ভাব সাব দেখায়া জমিনের বুকে দাম্ভিকতা নিয়ে চলবা না। তাহলে মুখটাকে গালি এই মুক্ত করে দিতে হবে, যে মানুষকে আমি একদম হেয় করি, মানুষকে অবজ্ঞা করি। অবজ্ঞার ক্ষেত্র কয়টা? 2টা, একটা কথায় আরেকটা হচ্ছে আচরণে। আল্লাহ বলতেছেন, কথাটা তোমার যেন কখনো মানুষকে হেয় করে না হয়, মুখ ভর্তি গালি, কথা বললে অবজ্ঞা, ধরনটা এমন যে মানুষকে গুনেই না, এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর 2 নম্বর, মোশান, চলাফেরা, দাম্ভিকতা, ভাব ভঙ্গি, এটাতে বোঝা যায়। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে এই জমিনে চলো না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ প্রত্যেক অহংকারীকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করবেন, অপছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে অহংকারটা হচ্ছে রেদাই, এটা হচ্ছে আমার চাদর, আমার চাদর ধরে তোমরা টানাটানি করো না। তুমি মানুষ কি, তুমি যে তুমি অহংকার করবে, ভাব দেখাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কিন্তু না চাইলেও অনেক সময় আমাদের আচরণ, বাচনভঙ্গি, চলাফেরায় অহংকারের প্রকাশ পেয়ে যায়। সুন্দর জামা কাপড় পরা, সেজেগুজে চলা, এটা অহংকার নয়। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নতুন জুতা পরতে ভালো লাগে, জামা কাপড় তো সুন্দর পরতে ভালো লাগে, এটা কি অহংকার? নবীজি বলছেন, না, অহংকার ওইটা তুমি জেনে বুঝে সত্যকে অস্বীকার করো, আর তুমি তোমার তুলনায় মানুষকে নিচু ভাবো, ওইটা অহংকার। একটা মানুষ সুন্দর জামা কাপড় পরতেই পারে, কিন্তু এটা পরছে আমি, বাকিরা নিচু। অথবা আপনি জেনে বুঝে হককে, ইসলাম এইটা, সত্য এইটা, আপনি হ্যাডম দেখায় বলছেন মানলাম না, তাহলে ওইটা হচ্ছে অহংকার। এক অহংকারীকে আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে আমাদের সামনে শিক্ষা দিয়ে দিলেন, আমরা যদি তারপরেও না শিখি। আমি তো বলছি এক কথা বলা আর এক কথা না বলায় পুরা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কি ভাই, কি বলায় আপনারা জানেন, সেটা কি বলায় জানেন, কিন্তু কি না বলায় যদি বলতো ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি, তাহলে কিন্তু এই প্রেক্ষাপট সৃষ্টি নাও হতে পারতো। ঠিক কিনা? একটা অহংকার করে কথা বলছে, আরেকটা অহংকার করে বলে নাই। যদি বলতো মাপ চাই, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, মানুষ তখন চিন্তা করছে ভুল তো স্বীকারই করছে, এখন তারপরেও লেগে যাবো ওর পিছে। মানুষ কিন্তু এইরকম এতটুকু মানুষ তখন এই যে জেদ, এই জেদ নাও চাপতে পারতো। অতএব কথা বলা এবং বলার পরে ক্ষমা না চাওয়া, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের আচরণে, আমাদের কথায় যেন আমরা অবশ্যই আমরা অবজ্ঞার দৃষ্টিভঙ্গি কাউকে না দেখায়। আপনার সাথে মতের ভিন্নতা থাকতে পারে, তার সাথে থাকতে পারে না ভাই?
আপনার সাথে মতদ্বৈততা তার থাকতে পারে না, কিন্তু আপনি যদি অবজ্ঞা করেন এটা খুব সাংঘাতিক।